আচ্ছা, এই যে ধরেন আপনার নতুন যে প্রস্তাব যেটা এসেছে, নতুন ইমিগ্রেশন প্রস্তাব, এইটাতে সবচেয়ে বেশি কারা ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে সবচেয়ে করেন? বেশি ক্ষতিগ্রস্ত হবে কেয়ার ভিসায়। 6,16,000-এর মতন যে বা যারা আসছেন এখানে কেয়ার ভিসায়, তারা কিন্তু যে রুটে আসছিলেন, এরা এটাকে বলে 5 ইয়ার্স রুট, এদেরকে এখন কিন্তু 15 বৎসরের ইয়েতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তাদের ডিপেন্ডেন্টও কিন্তু ওই, আমি সবসময় একটা কথা বলি যে ট্রেনের ইঞ্জিন যেদিকে যাবে ডাব্বাটাও সেদিকে যাবে, অর্থাৎ মেইন যে ইয়েটা ডিপেন্ডেন্ট কিন্তু তাকে ফলো করবে, অর্থাৎ মেইন অ্যাপ্লিকেন্টকে ডিপেন্ডেন্টরা ফলো করবে। কাজেই এইখানে স্পাউসের ক্ষেত্রেও কিন্তু সিমিলার প্রযোজ্য, এবং এরা বেশি সাফারার। 2021-এর পর থেকে, বিশেষ করে কোভিডের পর, যে বা যারা অনেক কেয়ার ওয়ার্কাররা পর্যন্ত আমরা দেখছি যে কোভিডের কারণে মারা গেছেন, তখন এই শূন্যতা পূরণের জন্য সারা পৃথিবী থেকে এই কেয়ার ভিসায় মূলত এই যে 6,16,000 আমরা বলি, এরা কিন্তু আসছে। এবং এরা এই লেজিটিমেট এক্সপেকটেশন নিয়ে এরা আসছিল যে এরা 5 ইয়ার্সের ভিতরে কিন্তু আপনার স্থায়ী হবে, কিন্তু এদেরকে এখন 15 বছর লাইনে, এবং এরা বেশি সাফারার হবে। কাজে আমি বলবো এরা যাতে, যেহেতু এরা ট্যাক্স পেয়ার, এন্ড অফ দ্য ডে এরা কিন্তু ট্যাক্স পে করতেছে, এরা তাদের লোকাল এমপির সঙ্গে যোগাযোগ করবে এবং একটা লবিং সৃষ্টি করে পার্লামেন্টে। কারণ এটা কিন্তু কনসালটেশন 3 মাসের জন্য একটা কনসালটেশন আসতেছে। কনসালটেশনের পরে হয়তো স্প্রিংয়ে, যত দূর সম্ভব মার্চের এন্ডের দিকে এটা কার্যকর হবে। কাজে এর এবং তাদের জন্য কি ইংলিশ ওই হায়ার লেভেল লাগবে? ইয়েস, এদেরও ইংলিশটা ওই B2টা লাগবে, নট B1। এবং তাদের স্পাউসদের জন্য লাগবে? স্পাউসদের জন্য লাগবে।